আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ঋণ এখন বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন? বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ ও রেমিটেন্সের ভালো প্রবাহ থাকায় এই ঋণের তেমন প্রয়োজন নেই। তবে ঋণের কারণে আইএমএফ এর শর্তগুলোকে অর্থনীতির জন্য ভালো বলে মত বিশেষজ্ঞদের। সম্প্রতি ষষ্ঠ কিস্তির টাকা নির্বাচনের পর দেওয়ার কথা বলছে আইএমএফ। অনুবর্তীকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের আবেদনে ২০২৩ সালের জানুয়ারিতে $৪৭০ কোটি ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। ওই বছরের জুনে মুদ্রা তহবিলের পরিচালনা পর্ষদ এই ঋণ কর্মসূচির মেয়াদ বাড়িয়ে ৬ মাস এবং বাড়তি $৮০ কোটি যুক্ত করে। এতে মোট ঋণের আকার দাঁড়ায় $৫৫০ কোটি। আইএমএফ এর লোনগুলো আসলে বিভিন্ন ক্যাটাগরিতে এসছে, যেটা হচ্ছে ইসিএফ লোন, যেটা এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটিস, এবং হচ্ছে আরেকটা হচ্ছে আরএসএফ, এটা হচ্ছে রেজিলিয়েন্স সাস্টেনেবিলিটি ফাইন্যান্স যেটা বলে, সেটার ক্ষেত্রে। তো এগুলো মিলেই কিন্তু এই ফান্ডের ভিতরে ভাবে করা আছে। কিছু ভালো ভালো জিনিস যেগুলো হচ্ছে মানে ইন্টারন্যাশনালি এইগুলো আমাদের দেশের উন্নয়নের জন্য দরকার, সেই ধরনের কিছু বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সেই হিসেবে আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং এগুলো আমরা কাজ করেছি এবং শর্তগুলো পূরণ করতে পেরেছি বলেই আমরা পঞ্চম কিস্তি পর্যন্ত পেয়েছি। এখন ষষ্ঠ কিস্তির পার্টে এসে আমরা অপেক্ষা করছি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে এখন পর্যন্ত ৫ কিস্তিতে বাংলাদেশ আইএমএফ থেকে পেয়েছে $৩৬৪ কোটি। বাকি আছে $১৮৬ কোটি। সামনের দিনে আইএমএফের ঋণ কি ভূমিকা রাখতে পারে, এই প্রশ্ন ছিল বিশেষজ্ঞদের কাছে। এক্ষেত্রে যদি ঋণ প্রাপ্তিতে ডিলে হয়, সেটিতে দুশ্চিন্তার কিছু নেই, বরঞ্চ আমাদের সংস্কারের যে কাজগুলো, যেমন ব্যাংকিং খাতের সংস্কারটি যেন অব্যাহত থাকে, নতুন করে যে মার্জার যে বিষয়টা আছে সেই কাজটি যেন অব্যাহত থাকে, এবং একই সাথে ভর্তুকি ব্যবস্থাপনা যাতে আগামীতে কাজ করার জিনিসটা অব্যাহত থাকে, রাজস্ব জিডিপি অনুপাত যাতে বাড়ানোর উদ্যোগগুলো এটা যেন অব্যাহত থাকে, এই জিনিসগুলো আমরা দেখতে চাই। আইএমএফ কিন্তু 33টা কন্ডিশন দিয়ে রাখছে। যখন আমরা ঋণগুলো নিয়েছিলাম 3 ডজনের কাছাকাছি কন্ডিশন ছিল, কিন্তু বাংলাদেশ সব কন্ডিশন যে পূরণ করতে পারছে সেটাও না। আবার বাংলাদেশের যে পারিপার্শ্বিক অবস্থা, বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সব শর্ত পরিপালন করাও বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। এর অনেকগুলো কারণও রয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে আইএমএফের ঋণ কর্মসূচির ভিতরে বাংলাদেশে এই মুহূর্তে থাকতে হবে। গত ২৯ অক্টোবর ঢাকায় আসা আইএমএফের একটি মিশন বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করছে। ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ পরিমাণগত কর্মদক্ষতা মানদণ্ড কতটা পূরণ করছে সেটিই মূলত জানতে চাইছে তারা। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা।